जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय श्रीमद् भगवद गीता की जय, जय कुरुक्षेत्र से माटिर जय। যেখানে ভগবান সমস্ত মানব জাতির কল্যাণের জন্য শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান দিয়েছিল। অর্জুনের মাধ্যমে আজ আমরা সেই গীতাকে আমি তো বলবো পান করছি। কেন করছি, কেন পান বললাম? যেহেতু নিজের কান দিয়ে শুনছি, চোখ দিয়ে দেখছি, জ্ঞান বুদ্ধি দিয়ে তাকে আমি পড়ছি, সবভাবে যেভাবে সম্ভব সেভাবে সেটাকে আমি গ্রহণ করছি আমরা সবাই। সেই জন্য আমরা পান করছি, মানে যাতে কৃষ্ণর নাম আমরা সব মধ্যে আমরা যেন বুঝতে পারি, কৃষ্ণর শুধু কৃষ্ণময় হতে পারি। যদি কৃষ্ণময় হতে পারি সেটাকে বলা হবে কি আমি ভগবদ্গীতাকে পুরোপুরি নিজের জীবনে নামাতে পেরেছি। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক 15 পাঠ করছি। कर्मः ब्रह्मणः उद्भवं विद्धि ब्रह्माक्षरः समुद उद्भवः तद्मस्मात् सर्वगतं ब्रह्म नित्यं यज्ञो प्रतिष्ठितम्। অনুবাদ, যজ্ঞ আদি কর্ম বেদ থেকে উদ্বৃত্ত হয়েছে এবং বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞ প্রতিষ্ঠিত আছেন। এখানে ভগবান বলছেন কি প্রতিটি জীবের কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনাময় উদ্বৃত্ত হয়ে সংকীর্তন যজ্ঞ করা। যারা বৈদিক নির্দেশ অনুসারে জীবন যাপন করতে পারেন না, তারা যদি কৃষ্ণ চেতনা বা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারেন তবে তারা বৈদিক যজ্ঞের সমস্ত সুফলগুলো প্রাপ্ত হয়। তার মানে এখানে কি যজ্ঞ মানে এই হাবন কুণ্ড রেখে আগুন প্রজ্বলিত করে যজ্ঞ করছি, সহা করছি, সেটা না। যজ্ঞ মনে হচ্ছে কর্মের যজ্ঞ করা। কৃষ্ণ বলেছে কর্মের যজ্ঞ করো, আর সবসময় আমাকে তুমি ধ্যান করো, আমাকে তুমি উৎসর্গ করে দাও সব কিছু। যখন আমরা সকালে আমরা ঘুম থেকে উঠি, পৃথিবীতে মানে এই মাটিতে পা রাখার আগে আমাদেরকে বলতে হবে ভগবান আমার মঙ্গল অমঙ্গল পাপ পুণ্য সব তোমার কাছে, আমি কিচ্ছু না ঠাকুর, আমি কিচ্ছু না, আমি শুধু তোমার পায়ের একটা কোনা মাটির ধুলি কোনা, ব্যাস আমাকে তুমি নিজের পা ঝেড়ে ফেলে যেন দিও না কৃষ্ণ, আমি তোমার পায়ের সাথে দিকে থাকতে চাই। এইটুকুই হচ্ছে তার সে চেয়েছে। জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 16 एवं प्रवर्तितं चक्रम न अनुवर्तयति इह यः अज्ञायुः इंद्रियाणाम मोघम पार्थः सह जीवति। অনুবাদ, হে অর্জুন, যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। এখানে বলেছে প্রাকৃতিক নিয়ম মানুষ জীবন যাপন পাওয়ার বিশেষ উদ্দেশ্য হচ্ছে কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগের মাধ্যমে একটি অবলম্বন করে সেই ঠাকুরকে ডাকা, সেই কৃষ্ণকে ডাকাটাই হচ্ছে কৃষ্ণের ঢাকা হচ্ছে কর্মের ফল, যজ্ঞর ফল। তার মানে এই না আমি কৃষ্ণ কৃষ্ণ করছি অথচ আমাদের মাথার মধ্যে কুবুদ্ধি ঘুরে বেড়াচ্ছে। ভগবান সবাইকে দেখছে, দেখার পরে সে সবাইকে তার ভাবেই সে তাকে শাস্তি দেবে। এই জন্য যখন তুমি মন থেকে কৃষ্ণ করবে সেটাই হচ্ছে মহাযজ্ঞ। শুধু মুখ থেকে কৃষ্ণ কৃষ্ণ করলে হবে না, মন থেকে কৃষ্ণ কৃষ্ণ করতে হবে। শুধু মুখ থেকে কৃষ্ণ কৃষ্ণ করলাম আর মনের মধ্যে সদর বুদ্ধি থাকলেও সেটা হবে না। আসল যজ্ঞই হচ্ছে সেটা কি ভগবানকে মন থেকে কর্মের সবসময় তোমাকে ডাকতে হবে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আমি ব্লগে একটা ব্লগ নিয়ে আসবো।
জয় শ্রীকৃষ্ণ।